এক সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার কাহিনী এখন নেট দুনিয়ায় ভাইরাল। আর সেই কাহিনীর মঞ্চ যদি হয় পাকিস্তান, তাহলে তো কোনো কথাই নেই। সময়টা ছিল 1971। ভারত পাকিস্তান যুদ্ধের আবহে মুহূর্তে বদলে গেল গোটা দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক সমীকরণ। দুই পড়শি দেশের মধ্যে শত্রুতা উঠল চরমে। আর এখান থেকেই শুরু হলো সাধারণ মেয়ের অসাধারণ কাহিনী। ভারতীয় গুপ্তচর সংস্থা প্রয়োজন অনুভব করলো পাকিস্তানে তাদের নিজেদের একটা চোখ কানের ভীষণ দরকার। যেমনি ভাবা তেমনি কাজ। কে শান্তি রাতারাতি হয়ে গেলেন নূর করাচির মাটিতে। যোগ দিলেন করাচির একটি এলিট স্কুলে। পাকিস্তানের মাটিতে বছরের পর বছর ধরে কাজ করে চলেছেন এক সাধারণ স্কুল শিক্ষক। অন্তত বাইরে থেকে দেখলে তেমনটাই মনে হয়। বাস্তবটা ছিল সম্পূর্ণ আলাদা। কারণ এই শিক্ষক আসলে কোনো সাধারণ মানুষ নন, তিনি ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের গোপন এজেন্ট। গোপন অ্যাসাইনমেন্টের অংশ হিসাবে তাকে পাকিস্তানের করাচিতে শিক্ষক হিসাবে প্ল্যান্ট করা হয়। ছাত্রদের পড়ানোই ছিল তার মুখোশ, আর সেই আড়ালে চলছিল গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের কাজ। কিন্তু কেন একজন শিক্ষক, কেন একজন মহিলাকে বেছে নেওয়া হলো এই কাজে? কারণ শিক্ষক সমাজে সম্মানিত, সন্দেহের বাইরে এবং সহজেই বিভিন্ন পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করতে পারেন। ধীরে ধীরে পাকিস্তানের আর্মি অফিসারদের ঘরণীদের খুবই প্রিয় পাত্র হয়ে ওঠেন এই নূর। নূরকে ব্যবহার করে ভারতীয় গোয়েন্দা সংস্থা তাদের নেটওয়ার্ক বিস্তার করে। প্রতিটি তথ্য, প্রতিটি যোগাযোগ ছিল হিসেব করে সাজানো। সেনা চলাচল, কৌশলগত প্রস্তুতি, সীমান্তবর্তী এলাকার গতিবিধি, সব গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে যেত এই শিক্ষিকা মারফত ভারতের কাছে। বছরের পর বছর ধরে এই অপারেশন চলতে থাকে সফলভাবে। এই গল্প শুধু একটি গুপ্তচরের নয়, বরং গোয়েন্দা যুদ্ধের এক নিঃশব্দ অধ্যায়। প্রশ্ন হলো, এমন কতজন এজেন্ট আজও বিভিন্ন দেশে ছদ্মবেশে কাজ করছেন? গোয়েন্দা জগতের এই অদৃশ্য লড়াই আসলে আমাদের সামনে খুবই কম আসে, কিন্তু এর প্রভাব রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। এই ঘটনা প্রমাণ করে যুদ্ধ শুধু সীমান্তে নয়, তথ্যের জগতেও চলে সমান তালে। আর সেই লড়াইয়ে জয়ী হতে প্রয়োজন বুদ্ধি, ধৈর্য এবং নিখুঁত পরিকল্পনা। আজ যখন বলিউডের ধুরন্ধর ছবি দেখে সবাই চমকে উঠছেন, ঠিক তখন রয়ের আর্কাইভে কোনো এক ফাইলে হয়তো ধরা রয়েছে শান্তির নীরব জীবন সংগ্রামের কাহিনী। সে কাহিনী কোনোদিনও প্রকাশ্যে আসবে না তার পরিচয়ও। অ্যানালগ যুগে দাঁড়িয়েও শান্তির লড়াইকে কুর্নিশ করবে আধুনিক ভারতের ডিজিটাল যোদ্ধারাও। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।